মেজবে, তখন দেবো চুই রসুন, লাস্টে লাবানোর আগে মশলা। কি মশলা ওইটা মিক্সড? এটা পেঁয়াজ, পানি, আদা, এই তিনটা হবে। পানি ইউজ করেন না? তাহলে এই ঝোলটা কিভাবে হয়? চুই ঝাল দিয়ে কিভাবে খাসির মাংস রান্না করা হয় আজকে আমরা আপনাদেরকে দেখাবো। আর এটি হচ্ছে আব্বাস হোটেল। চলুন আমরা এই আব্বাস হোটেলের কিচেনে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, এই হচ্ছে রসুন, এই রসুন দেওয়া হবে খাসির মাংসে। আর এটি হচ্ছে সেই বিশেষ রেসিপি যেটির কারণে হচ্ছে খাসির মাংসের স্বাদ বৃদ্ধি পেয়েছে। এবং এই আব্বাস হোটেলের কারণে কিন্তু সারা বাংলাদেশের চুই ঝালের যেই আহ প্রচার সেটি হয়েছে। আসলে বাংলার মানুষ খুব কম জানতো চুই ঝাল দিয়ে কিভাবে খাসির মাংস রান্না করা হয়। একমাত্র এই প্রথম আব্বাস হোটেলের মাধ্যমে কিন্তু মানুষ জানতে পেরেছে। আমরা একটু ভিতরের দিকটি দেখাবো যে কিভাবে রান্না করা হয়। আপনার এখানে কি কি মশলা দিয়েছেন? এখানে দেওয়া আছে সিম্পল তেল আছে, আর শুকনো মরিচ বেটে দেওয়া, আর রসুন আছে, লবণ। এটা দিয়ে এখন জ্বালাচ্ছি। যখন তেলটা ফুটবে, গরম হবে, তখন দেবো হচ্ছে হলুদ। হলুদ দেওয়ার পরে যখন হলুদ আমার তেল মেশবে, তখন দেবো চুই রসুন, লাস্টে লাবানোর আগে মশলা। কি মশলা ওইটা মিক্সড? এটা কি ওইটা চিকেন আছে, মশলা নাকি অন্য কোনো মশলা? ওটা ফেভারিট মশলা, ওইটা আমরা শিওর জানি না, তবে আমাদের সাইডরা ওদের মত মতন নিয়ে আসে, কিনে মারি ফেলি। আচ্ছা, তাহলে ওই মশলার নাম বলা যাবে না, তাই তো? আমি জানি না তো বলবো কি হবে। আচ্ছা, জিরা বাটা, ধনে বাটা এগুলো তো দেওয়া হয়? না, ধনে তো দেওয়া না, জিরা থাকে। গরম মশলা যেটা দারুচিনি তেজপাতা কিছু দেওয়া হয় না? দর্শক, আপনারা শুনলেন এখানকার যে বাবুর্চি, আপনার নামটা যেন কি? মোহাম্মদ নাজমুল ইসলাম। মোহাম্মদ নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম। তিনি বললেন এই যে খুলনার আব্বাস হোটেলের চুই ঝালের যে বিখ্যাত, কেন বিখ্যাত জানেন? সেটির কারণ হচ্ছে এটির প্রধান যে মশলা সেটি হচ্ছে চুই ঝাল। চুই ঝাল দিয়ে মূলত রান্না করা হয়। পাশাপাশি মশলা মাংসের মধ্যে স্বাদ আনার জন্য হচ্ছে না, চুই ঝালটা আপনার আছে কোনো স্বাদের জন্য না, এটা এমনি দেওয়া হয়, ওটা চাবাইলে হালকা ঝাল ঝাল লাগে। আর ফেভারিট মশলা হচ্ছে আমাদের গরম মশলা। এই গরম মশলা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আপনি রসুন, মূলত হচ্ছে আমাদের নামটা হচ্ছে ওই চুই ঝালের জন্য। চুই ঝালের জন্য বিখ্যাত হয়ে আছে। বিখ্যাত চুই ঝালের খাসির মাংস। এখানে কতটুকু রান্না হচ্ছে? এখানে 26 কেজি। 26 কেজি। কত সময় লাগবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। আচ্ছা, আপনার 26 কেজি মাংসের মধ্যে কতটুকু তেল দেওয়া লাগে? 14 কেজি। এটা কি সয়াবিন তেল দেন নাকি অন্য সয়াবিন কোনো? তেল, এই যে আপনার সামনে আছে দেখেন। এই হচ্ছে সয়াবিন তেল। 26 কেজি মাংস কতটুকু? 13 কেজি। 13 কেজি সয়াবিন তেল দেওয়া হয়। এটা হচ্ছে আপনাদের মাপা, তাই তো? আর রসুন কতটুকু দেওয়া হয়? রসুন আপনার কোয়াটা যাবে 2 কেজি, আস্ত যাবে 3 কেজি। কুয়া হচ্ছে 2 কেজি আর আস্ত হচ্ছে 3 কেজি। আর হচ্ছে আপনার চুই ঝাল কতটুকু দিবেন? 2.5 কেজি। 2.5 কেজি 26 কেজির মধ্যে। আচ্ছা, এই হচ্ছে আব্বাসের হোটেলে সেই বিখ্যাত, কি বলা যায়, কিচেন বলা যায়, তাই তো? বিখ্যাত সেই কিচেন, যে কিচেনে রান্না করা হয় এবং এই রান্না সারা বাংলাদেশের মানুষ পছন্দ করে। দূর দূরান্ত থেকে আসে এখানে খাবার খেয়ে তারা। হ্যাঁ, আমাদের পেঁয়াজ, পানি, আদা, এই তিনটা জিনিস আমরা ইউজ করি। কি কি ইউজ করেন? পেঁয়াজ, পানি, আদা, এই তিনটা আমাদের। পানি ইউজ করেন না? তাহলে এই ঝোলটা কিভাবে হয়? ধর এই যে রসুন, এটা এটা গলবে সিদ্ধ হয়ে। মাংস গলে মানে সিদ্ধ হয়ে গলবে? মাংস আপনার আসলে এই যে রসুনটা, এটা সিদ্ধ হয়ে গলে ইয়ে হয়ে যাবে, ওই তেলেই সিদ্ধ হবে। ওইটাই ঝোল হয়? তাহলে জল ছাড়া মাংস। বাসা হয় যে আপনারা রান্না করেন, যে রান্না হয় 1 কেজি মাংস তো 100 গ্রাম কি 150 গ্রাম, আমার 1 কেজি তেলে 500 গ্রাম তেল দিই। অনেক তেল দেওয়া হয়। আচ্ছা, আর এটাই কেজিতে 500 গ্রাম। আচ্ছা, আপনার প্রতি পিস যে মাংস এটার ওজন কতটুকু দেন? 125 গ্রাম। 125 গ্রাম। আর এটার দাম কত? 220 টাকা। বেশি হয়ে গেল না? মাংসের দাম বেশি না? বেশি না? মাংসের দাম বেশি। 1 কেজি খাসির মাংস 1100 টাকা। 1100 টাকা। আপনি কিনতে যাবেন নিবে 1200 টাকা, আমরা পরে এগুলো নিয়ে যান আমাদের পাইকারি কেনা আপনাদের। আচ্ছা, 1 কেজি একটি 170 টাকা, 1 কেজি চুই ডাল 700 টাকা, এই রসুন আছে 100 টাকা কেজি। আর এই যে মশলাটা, 1 কেজি মশলার দাম 5000 টাকা। 5000 টাকা, অনেক টাকা। তাহলে হচ্ছে তারা যে মাংসটা দিচ্ছে, ওইগুলো ফ্রি খাওয়াচ্ছি, মাংসের দাম দিচ্ছি। মাংসের দাম দিচ্ছে। 1 পিস মাংসের পরিমাণ হচ্ছে 125 গ্রাম, আর সেটির দাম হচ্ছে 220 টাকা। আচ্ছা, এখন রান্নাঘর দেখিয়েছি আপনাদের, খাবো, চলুন দেখি কেমন টেস্ট চুই ঝালের। আসুন।